সহি হাদিসে শয়ে বরাত, এই কথাটুকু বোধহয় ওনাদের কেউ শুনিয়েছে বা বলেছে, সুযোগ পেয়েছে এবার আহলে আলমদেরকে সাইজ করার। ধর্ম মনে করে অনেক কিছু আমরা করি যেগুলো আসলে ধর্ম নয়। কারণ ধর্ম হতে গেলে ধর্মের যিনি সারে, যিনি আমাদের নবী এবং তার সাথী সাহাবায়ে কেরামের অনুমোদন লাগবে। তারা যেটা করেননি বা বলেননি সেটা আমরা করব না বা বলবো না। এটাই হবে সত্যিকারের মুমিনের লক্ষণ। সহি হাদিসে শয়ে বরাত, তারা একদিন পরে সন্ধান পেয়েছেন শেখ আলবানী তার সহিহার মধ্যে আবু মুসা আশআরী থেকে একটা হাদিস এনেছেন, জয়ীফ হাদিস। তা আরও এরকম ৬-৭টা জয়ীফ হাদিস একত্রিত করে তিনি বলেছেন, ইয়াতাকাব্বাল আহাদিস বা'দাহু বা'দান, এই হাদিসগুলি একে অপরকে শক্তিশালী করে। অতএব ফাহাজা সহিহুন বিলা রাইব, অতএব নিঃসন্দেহে এটিও সহি। এই কথাটুকু বোধহয় ওনাদের কেউ শুনিয়েছে বা বলেছে, অথবা আমার শয়ে বরাত বই থেকেও নিতে পারেন। সুযোগ পেয়ে গেছে সহি হাদিসে শয়ে বরাত। সেখানে বলা হয়েছে এই 14 শাবান দিবাগত রাত্রে আল্লাহ মাগরিবের পরেই নামেন এবং সারা রাত মানুষকে ডাকেন, কে আছো ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো রুজি প্রার্থী, আমি তাকে রুজি দেব। কে আছো আরোগ্য প্রার্থী, আমি তাকে আরোগ্য দান করব। এটা ফজর পর্যন্ত চলে। এই সুযোগটা তারা পেয়েছেন। সাহেবে তোহবা অর্থাৎ তোহফাতুল আহওয়াজের লেখক, তিনিও আহলে হাদিস, তিনিও বলেছেন এতগুলো জয়ীফ হাদিস এর দ্বারা মনে হয় ফাইনাল্লাহ আসলাম, এর একটা ভিত্তি আছে। এই দুটো আহলে হাদিস বিদ্বানের বক্তব্য পেয়ে সুযোগ পেয়েছে এবার আহলে আলমদেরকে সাইজ করার। জি না, তারা ছিলেন অত্যন্ত উচ্চ দরজার নিরপেক্ষ মুহাদ্দিস। যদিও শোয়েব আরনাউত হানাফি মাযহাব হলেও তিনিও কিন্তু হাদিসটা পরিষ্কার জয়ীফ বলেছেন, আলবানীও জয়ীফ বলেছেন। তো অনেকগুলো জয়ীফে একত্রিত হওয়ার কারণে তিনি এটা বলেছেন। ভিত্তি আছে। ভিত্তি কি আছে? মাগরিবের পর থেকে নামেন, ঠিক আছে, সমস্যা কিছু নেই। এটা হাদিসের মূলনীতি হচ্ছে এই, যখন কোনো জয়ীফ হাদিস সহি হাদিসের বিপরীত হয় সেখানে সহিটাই গ্রহণযোগ্য হয়, জয়ীফটা অগ্রহণযোগ্য হয়ে যায়। এই হাদিসগুলো যে জয়ীফ সবাই বলছেন, এর বিপরীত যে সহি হাদিস রয়েছে সেখানে কি হবে? এই হাদিসে বলা হচ্ছে আল্লাহ পাক এই রাত্রে নামেন সন্ধ্যার পর থেকে, অথচ সহি হাদিসে বলা হচ্ছে মুসলিম শরীফ হাদিসে রাত্রির 3য় প্রহরে। এটা কিন্তু সবাই জানি আমরা, যখন আমরা তাহাজ্জুদের জন্য উঠি সমস্ত সহি হাদিসে আছে রাত্রির 3য় প্রহরে। এটা যে জয়ীফ তার প্রমাণ হচ্ছে এই আল্লাহ পাক মাগরিবের পর থেকে নামেন। এই মাগরিবের পরে নামার কথা কোথাও নেই, ওই জয়ীফ হাদিসটাতেই আছে। ওটা সহি হাদিস স্পষ্ট, কারোরই কোনো ইখতিলাফ নেই। আর এই হাদিসটি সবার মতে জয়ীফ, তবে অনেকগুলো জয়ীফ একত্রিত হয়ে শক্তিশালী হয়েছে। কিন্তু শোয়েব আরনাউত ওটাও মানান নেই যে জয়ীফ একসঙ্গে মিললে কি শক্তি হয় নাকি। আলবানী বলছেন না, শক্তি একটু হতেই পারে। এর উত্তরে অনেক কথাই বলা যায়, মুহাদ্দিসিনের পরিভাষা যেটা সেটাই বলছি। এক গাদা রোগী এক জায়গায় হলে কি একজন সুস্থ হয়? রোগী তো রোগীই থাকে। যাই হোক, ও বিষয় বিতর্কে আমরা যাব না। প্রশ্ন হলো এই, যে বিষয়টি আল্লাহ রসুল করেননি, সাহাবায়ে কেরাম করেননি, সেটা করার জন্য এত আকাঙ্ক্ষা কেন? জনগণকে তো আপনারা নিয়ে যাবো সেদিকে যেটি আল্লাহ রসুল পালন করেছেন, সেটা তো আমার সামনে মজুদ। ইসলামে যত রকম বেদাত প্রবেশ করেছে ধর্মের নামেই প্রবেশ করেছে, ধর্মের বাইরে কোনো বেদাত হয় না। সাইকেল, রিক্সা, অটো, ভ্যান, উড়োজাহাজ, মোটর গাড়ি, এগুলো বেদাত নয়। এগুলো মানুষের বৈশ্বিক প্রয়োজনে মানুষের
মাধ্যমে সৃষ্ট। এই বিষয়গুলিকে মিলাদ কিয়াম শয়েবরাতের সঙ্গে গুলিয়ে ফেলে ধর্মীয় বিষয় আর দুনিয়াবী বিষয়কে একত্রিত করে যারা তাদের উদ্দেশ্য হাসিল করতে চান তারা আসলে ভুল করেন। শুধু সহিহ হাদিস পেলেই যে মহা খুশি সেটা হবে না। ওই হাদিসটা সহি নয়, পড়লেই বুঝতে পারবেন এটা সহি নয়। নিজেরাও বলে দিয়েছেন 7টি তরফ থেকে এটা এসে 7টাই জয়ীফ, কিন্তু সব জয়ীফ মিলে একটু শক্তি অর্জন করেছে, অতএব এটা সহি, অতএব এর কিছু ভিত্তি আছে। ঠিক আছে, সেদিনটা অবশ্যই ফজিলতের দিন, এবং আমরা তো মনে করি শাবানের প্রতিটি রাতেই ফজিলতের রাত। তা নইলে আল্লাহ রসুল প্রতিদিন সিয়াম রাখতেন না, শাবানে অধিকাংশ দিন সিয়াম রাখতেন না, শেষের 2টা দিন বাদ দিয়ে। আসুন আমরা সেই সুন্নত আমল করি, শাবানের শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকটা দিন বাদ দিয়ে অধিক সিয়াম পালন করি, এবং প্রতি রাত্রে তৃতীয় প্রহরে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ সালাত আদায় করি।